বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা হলো আজকে আমাদের 12তম রোজা। তো আমি একটু বিকেল টাইমে বাইরে বের হয়েছিলাম, আমার কিছু কাজ ছিল। তোমরা সবাই জানো যে আমি টেলারের কাজগুলো করে, তো এইখানে আমার 2টা বোরকা জিগজ্যাগ করানো ছিল, 2টা না 3টা বোরকা জিগজ্যাগ করানো ছিল। তো আমি ওইগুলো দিয়ে দিলাম করার জন্য। আর এদিকে আমার হাজব্যান্ড বলছে সে আমাকে একটা গিফট করবে, কিন্তু কী গিফট করবে সেটা সে বলেনি। তো এর জন্য আমরা তিনজনেই বাইরে বের হয়েছিলাম। তো কী গিফট করলো সেটা তোমাদেরকে আমি বাসায় যেয়ে দেখাবো। তো দেখো আমার কাজ সেরে তারপরে রিক্সায় চলে আসলাম। আর দেখো একদম চকে পুরো ভিড়, পুরো একদম মার্কেট জমজমাট প্রায়। যেহেতু 12-13 রোজা হয়ে গিয়েছে, একদম মনে হয় যেন পুরাই যানজট। তো তো আমরা রিক্সায় করে বাসায় চলে আসলাম। আর এইখানে হলো একটা ম্যাট, তো এটাই আমাকে গিফট করেছিল। যেহেতু তোমরা জানো আমি বিছানায় বসেই আমরা ইফতারি করি, যেহেতু আমার ডাইনিং নেই। তো আপনাদের ভাইয়া বললো যে একটা ম্যাট কিনে নাও, তাহলে দেখা যায় নিচে বসেই ইফতারিটা করতে পারবে। তো আমার ম্যাটটা কেমন হয়েছিল তোমরা জানিও। আর এটার প্রাইস ছিল তোমার 1800 টাকা। ক্যামেরা চালু করে রাখছিলাম। আর কালারটা কেমন হলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। তো দেখো এদিকে আমি যেহেতু ইফতারি বানাইনি কিছুই, তো চিন্তা করলাম যে আমার মেয়ে কয়েকদিন ধরে বলতেছিল আম্মু কাস্টার্ড খাবো, ফ্রুট কাস্টার্ড খাবো। তো আমি চিন্তা করলাম যেহেতু আজকে বানিয়ে ফেলি তাড়াতাড়ি, আর যেহেতু অন্য কোনো ইফতারিও নেই আজকে। তো এদিকে আমি দেখো কয়েক পদের ফল নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমার ঘরে আর কি ছিল ফলগুলো, ওগুলোই নিয়ে নিয়েছিলাম। তো সব ফলগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আর এই জায়গায় দেখো আমি সব ফলগুলো এখন কেটে নেব। তো প্রথমে আমি না আপেলটাই কেটে নিচ্ছিলাম। আর আপেলটা রাখার জন্য না আমি একটা পাত্রে পানি নিয়ে নিচ্ছিলাম, কারণ আপেল কেটে রাখলে তো কালো হয়ে যায়। তো এরকম আমি খণ্ড খণ্ড করে প্রথমে না কেটে নিব। তারপরে দেখো এরকম পানিতে চুবিয়ে রাখবো যেন কালো রং না হয়, এর জন্য। আর এদিকে আমি যে এখানে নিয়ে নিয়েছিল আঙুর, তো আঙুরের সাইজটা একটু বড় বড়, এর জন্য এখানে মাঝখান থেকে কেটে কেটে ছোট করে নিচ্ছিলাম। তো দেখো আমার আঙুরগুলো কাটা শেষ, আমি এখানে আঙুর নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিল একটা কলা, যে যার ইচ্ছা মতো দিতে পারো। আমি আমার ইচ্ছা মতো দিয়েছিলাম, আমার ঘরে যে ফলগুলো ছিল আর কি ওই ফলগুলো দিয়ে বানাচ্ছিলাম আর কি। আর এখানে না আমি কোনো কাস্টার্ড পাউডার ইউজ করিনি, কাস্টার্ড পাউডার ছাড়াই তোমার কাস্টার্ড বানাবো। তো এদিকে দেখো আর এই যে আপেলটা ছিল, আপেলটাও কেটে নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে লাল আঙুর নিতে পারো, আমার কাছে লাল আঙুর ছিল না, এই জন্য নিয়ে নিলাম হলো কিছু বেদানা। তো সবগুলো ফল আমার কাটাকাটি করা শেষ এইখানে। তো এদিকে আমি চলে আসলাম হলো এইখানে। তো এইখানে নিয়ে নিলাম হলো তোমার মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ হবে এই জায়গায়, আর বড় কাপের 1 কাপ। আর এইখানে আমি এটা হলো গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিলাম হলো তোমার 1 কাপ হলো যে গুঁড়ো দুধ পাউডার। তো এটা না ভালো মতো মিক্সড করে নিব। তখন মিক্সড করতে করতে আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমার স্বাদ অনুযায়ী দিবে, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনিটা। তো দেখো এদিকে আমার এগুলো মিক্স করা শেষ একদম ভালো মতো। আর যেহেতু আমি এখানে কোনো কাস্টার্ড পাউডার ইউজ করব না, এর জন্য না এখানে কাস্টার্ড পাউডারের পরিবর্তে আমি এখানে দিয়ে দিলাম হলো তোমার কর্নফ্লাওয়ার। আমি 4 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম এখানে যে দিই। তারপরে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম ঘন করার জন্য। তো আপনার যে যেরকম ঘন চাচ্ছে সেরকম নেবে। তো এটা মিশিয়ে দেওয়ার হয়ে গেছে। তো এখন না আমি এটা রান্না বসিয়ে দেবো। তো এটা আমি একটা কড়াইতে নিয়ে নিলাম, কড়াইতে ঢেলে নিচ্ছিলাম। আর এইখানে আমি দিয়ে দিলাম হলো সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। দিলে না তোমার যে কাস্টার্ডটা একটু হলুদ হলুদ হয়, তো আমারটা একটু লাল লাল হয়েছিল, যে যার মতো করে দিতে পারো। তো দেখে যে কাস্টার্ড পাউডারটা আমার ঘন হয়ে আসতে আছে একদম। আর এদিকে না আজানও দিয়ে দিয়েছিলাম বয়স দেওয়ার সময়, কিছুই করার নেই। তো দেখো আমি হালকা নাড়ছিলাম আর একটু ঘন করে নিচ্ছিলাম। আর এইখানে দিয়ে দিলাম সেন্টের জন্য ভ্যানিলা এসেন্স। তো এটা দিন আমি বেশ ভালো মতো গিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এটা দিলে অনেক সুন্দর সেন্ট আসে। তো
তো আমার এটা না মিশ্রণটা যে কাস্টার্ডের যে মিশ্রণটা ওইটা বানানো শেষ। তো এটা আমি বেশ ভালো মতো ঠান্ডা করে নিয়েছিলাম। যে এখন যে ফ্রুটগুলো ছিল তোমার আঙুর, তারপরে কলা, তারপরে আপেল, তারপরে বেদানা, আমি আর কিছু কিছু অংশ না আমি রেখে দিচ্ছিলাম উপরে ডেকোরেশনের জন্য, কারণ সবগুলো আমি দিয়ে দিইনি, কয়েকটা রেখে দিচ্ছিলাম। তো ফলগুলো দেওয়ার পর না আমি বেশ ভালো মতো ফলগুলো মাখিয়ে নিচ্ছিলাম, মানে মিশিয়ে নিচ্ছিলাম। তোমরা যদি আরও বেশি ঘন চাও তাহলে আরও বেশি কর্নফ্লাওয়ার দিতে পারো, তাহলে দেখা যায় আরও ঘন হয়ে যাবে, কিন্তু আমি এরকমই ঘনটা চাচ্ছিলাম, এর জন্য আমি এরকমই রেখে দিয়েছিলাম। দেখো আমার মেশানো শেষ। তো আমি এটা না পাত্রে ঢেলে নিচ্ছিলাম। আর মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো দেখো আমি ডেকোরেশনের জন্য তোমার একটু সবগুলো উপরে দিয়ে দিলাম হলো আঙুর ফল কিছুটা, তারপরে দিয়ে দিলাম হলো কিছুটা আনার, আর দিয়ে দিলাম হলো কিছুটা আপেল, যেহেতু ডেকোরেশনের জন্য। আর আমি না একটা তোমার যে মালটা ছিল ওপর থেকে ওইটা দিয়ে দিয়েছিলাম। মালটাটা মিক্সড করবে না, তাহলে দেখা যাবে তোমার যে কাস্টার্ডটা ছাড়া ছাড়া হয়ে যাবে। তো আমার মিশানো শেষ। তো আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, ইফতারের আগেই এটা নেব। এটা আমি ফ্রিজে তুলে নিচ্ছিলাম। আর যেহেতু আমি আর কিছু বানাইনি, তো আমার আগের দিনের হালিম ছিল, তারপরে বুট ছিল, তো আমি সেগুলোও বার করে নিচ্ছিলাম, কারণ এগুলো সবাই আমি গরম গরম করে দিয়ে দেবো, তারও দেখা যাবে খাওয়া হয়ে যাবে, নাহলে দেখা যাবে পরে না থেকে যাবে। তো দেখো এখানে আমি হালিমটাও গরম করে নিচ্ছিলাম। আর হালিম গরম করার পর আমি এখানে বানাবো হলো তোমার যে শরবত, যে এটা হলো কি ম্যাঙ্গো মেল্ট শরবত কিনা অরেঞ্জ মেন্ট শরবত। তো এইখানে দেখো আমি কেটে নিচ্ছিল মালটা, নিয়ে নিলাম হলো লেবু। আর এই শরবতটা খেতে না অনেকটা মজা লাগে। দেখো এইখানে ছোটো ছোটো করে আমি লেবু কেটে নিচ্ছিলাম, কারণ আমার যে শরবতটা বানাবো বা যে জুসটা বানাবো ওটার ভিতরে দিতে হবে এটা। তো এর জন্য আমি লেবু কেটে নিয়েছিলাম। আর যে মালটার যে রস ছিল এটা আমি হাত দিয়ে চিপে চিপে এখানে বের করে নিয়েছিলাম, কারণ আমার কাছে কোনো জুসার নেই এর জন্য। তো দেখো হাত দিয়ে আমি বেশ ভালো মতোই বের করে নিয়েছিলাম মালটার যে রসগুলো ছিল এগুলো। তো এক হাত দিয়ে হচ্ছিল না, তো আমি প্রথমে তারপরে আবার 2 হাত নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হলো কিছুটা লেবুর রস। আর এখানে লাগছে হলো পুদিনা পাতা আমার, তো আমি পুদিনা পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম পাতাগুলো। তো যেহেতু ইফতারির টাইম হয়ে গিয়েছিল, তো আমি এখন জুসটাও বানিয়ে নেব, এর জন্য নিয়ে নিলাম হলো জুস। আর আমাদের আসছে হলো 7 আপ বা তোমরা পেপসি, দুইটাই নিতে পারো। তো দেখো আমি 2টা গ্লাসই করবো, তো এখানে হাফ হাফ করে না আমি 2 গ্লাসই যে 2টা মালটার রস ছিল আমি দিয়ে দিলাম ওইটা। আর এইখানে দিয়ে দিলাম হলো যে আমি মালটা আর যে লেবু যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওইটা। আমার না এখানে একটু ভুল হয়ে গিয়েছিল, তার দিয়ে দিলাম হলো পুদিনা পাতা। কি ভুল হচ্ছে তোমাদের বলছি, এখানে না প্রথমে আমি 7 আপটা দিয়েছিলাম, কিন্তু প্রথমে না এখানে দেখতে হতো বরফটা, তারপর 7 আপটা দিলে কালারটা ভালো থাকতো। তো আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল, তোমরা মিস্টেকটা করো না। তো দেখো আমি দিয়ে দিলাম হলো 7 আপটা, তারপরে আমি বরফ দিয়েছিলাম, কিন্তু বরফটা না উপরে মাঝখানে দেওয়া উচিত ছিল। যাই হোক, ভুল সবারই হয়ে থাকে, টুকিটাকি ভুল। রোজার মাস যেহেতু তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম। তো এই তো আমার জুস রেডি। অরেঞ্জ নামটা না বেশ ভুলে গিয়েছিলাম, নামটা আমি নিচে লিখে দেবো। এটা হলো অরেঞ্জ। তো এই তো আমার হলো ইফতার। আর আপনাদের ভাইয়া দেখেন পেঁয়াজু আলুর চপ নিয়ে আসছিল, যেহেতু ওগুলো বানিয়ে। তো আমরা এখানে 3জনেই বসে গিয়েছিলাম। আর আমার শাশুড়িটা আমি পিছিয়ে দিয়ে দিয়েছিলাম, কারণ সে তার রুমে বসে খায় নিরিবিলি, আর আমরা 3জনে একসাথে বসে খাই। অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত, তারা ওই জাহান্নাম
ও ফুটন্ত টকবগে পানির উৎসের মধ্যে যাতায়াত করতে থাকবে। তো আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ইফতারের টাইমও হয়ে গিয়েছিল, আর আমি রোজাও খুলে নিয়েছিলাম, আর শরবতটাও খেয়ে নিয়েছিলাম। শরবতটা অনেকটাই মজা ছিল। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, কিন্তু আমি চিনি ইউজ করিনি, কারণ চিনিটা অলরেডি 7 আপে থাকে, এর জন্য। তো একটু বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।